বিশ্বের সবথেকে ঠান্ডা গ্রাম ইয়াকুতিয়ার গ্রামের জীবন, যেখানে মুহূর্তে আপনার খাবার জমে হয়ে যাবে বরফের মতো শক্ত। ভেবে দেখুন, এমন একটি জায়গা যেখানে গরম পানি বাতাসে ছেড়ে দিলে তা মুহূর্তেই বরফে পরিণত হয়। রাশিয়ার ইয়াকুতিয়া নামের এই গ্রামে শীত এতটাই ভয়াবহ যে তাপমাত্রা নেমে যায় -60°C। এমনকি এখানে চোখের পাতাতেও জমে যায় বরফ। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এখানকার মানুষজন এমন কনকনে ঠান্ডায় বেঁচে থাকে? কিভাবে চলে তাদের দৈনন্দিন কাজ? আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো দুনিয়ার সবচেয়ে ঠান্ডা এই গ্রাম আর এর অবিশ্বাস্য জীবনযাত্রার গল্প। চলছে শীতকাল। আমাদের দেশে শীত মানে 15 বা তার আশেপাশের তাপমাত্রা, কিন্তু বেশ কিছু জেলায় যখন সেই তাপমাত্রা 5 কিংবা 6-তে নেমে আসে তখন তাকে বলা হয় তীব্র শীত। কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়, যেন থমকে যায় জীবনযাপন। তবে বিশ্বের এমন এক জায়গা আছে যেখানে 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা হলো গরমকাল। তাহলে একবার ভাবুন তো, শীতকালে এখানকার তাপমাত্রা কত হয়? আজ আমরা জানবো পৃথিবীর সব থেকে ঠান্ডা গ্রামের কথা। রাশিয়ার ইয়াকুতিয়া গ্রাম পৃথিবীর সবচেয়ে ঠান্ডা আবাসস্থল হিসেবে পরিচিত। শীতকালীন তাপমাত্রা এখানে প্রায় -50 নিচে থাকে। মাঝে মাঝে আবহাওয়া নতুন রেকর্ড গড়ে, যা -60°C। ভাবা যায়, এমন শীতে এখানকার মানুষ ঘর থেকে কি আদৌ বের হয়? আদৌ কি চলে তাদের জীবনযাপন? তবে বাস্তবতা হলো, এত ঠান্ডাতে ওখানকার জীবন থেমে থাকে না। রীতিমতো ঠান্ডার সাথে যুদ্ধ করেই চলে তাদের জীবন। এখানকার প্রতিটি দিন শুরু হয় ঘর গরম করার কাজ দিয়ে। বাড়ির কর্তা ভোরবেলায় কাঠের আগুন জ্বালান, কারণ শীতের 9 মাস কাঠ সংরক্ষণ করাও একটি বিশাল চ্যালেঞ্জ। এখানকার মহিলারা গরম খাবার রান্না করেন, যা যত দ্রুত সম্ভব খেতে হয়, না হলে একটু দেরি হলেই তা জমে বরফ হয়ে যায়। এই গ্রামে চাষাবাদ সম্ভব নয়, তাই খাবার বলতে মূলত দুগ্ধজাত পণ্য আর সংরক্ষিত মাংস। পানির জন্য বরফ ব্লক করে একটি বিশেষ ঘরে রাখা হয়। মিঠা পানির কোনো সহজ উৎস এখানে নেই। এখানকার বাড়ির পানির ট্যাঙ্কের প্রয়োজন হয় না, বরফই তাদের পানি। শিশুদের স্কুলে যাওয়ার জন্য তাপমাত্রার নির্দিষ্ট সীমা রয়েছে। -54 বা তার বেশি তাপমাত্রায় তাদের স্কুলে যেতে হয়, কিন্তু এর নিচে থাকলে রেড অ্যালার্ট জারি হয়, তখন ঘরেই থাকতে হয়। স্কুলে যাওয়ার আগে তাদের বিশেষ শীতের পোশাক পরতে হয়। সামান্য ভুলে ঘটতে পারেই বিপদ, যেতে পারে প্রাণও। এমন শীতে আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে সতর্কতা অত্যন্ত জরুরি। শীতে গরম রাখতে ঢিলেঢালা পোশাক এবং বারবার উষ্ণ জায়গায় প্রবেশ করাই বেঁচে থাকার কৌশল। আর অতিরিক্ত মদ্যপান এড়াতে বলা হয়, কারণ তা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করতে পারে। শুধু ঠান্ডাই নয়, ইয়াকুতিয়ার গ্রামগুলোতে সূর্যের আলোও বিরল। গত ডিসেম্বরে মস্কোতে সূর্যের আলো পাওয়া গেছে মাত্র 6 মিনিট। এটি একটি অভূতপূর্ব রেকর্ড। অবিশ্বাস্য, তাই না? ইয়াকুতিয়া গ্রামে শীতের সঙ্গে লড়াই করে মানুষ যেভাবে বেঁচে থাকে তা সত্যি প্রশংসনীয়। তবে আপনাকে যদি বলা হয় এমন শীতে একদিন কাটাতে পারবেন কি, হয়তো পারবেন না। কেননা আমাদের দেশের আবহাওয়া অভ্যস্ত হওয়া মানুষ হুট করে এত তীব্র শীতে খাপ খাইয়ে নিতে পারবে না। রক্ত জমাট বাঁধা শীত আমাদের হয়তো সহ্য সীমার বাইরে। তবুও দিব্যি সেখানে বসবাস করছে সেখানকার স্থানীয় মানুষজন, করছেন জীবনযাপন যা সত্যি বিস্ময়কর।